আর সাইম কি পাগল যে বউ বাচ্চারা একটা বিয়ে করবে আর একটা? দরকার হয় আপনি আমার আপনার বান্ধবী হিসেবে রাখেন, তাও আমারে তাড়াই দিয়েন না মা, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। একটা কথা কই না, যাও। মা গো, মা আপনাদের পায়ে ধরি মা, মা আপনি আমার ক্ষমা করে দেন মা, মা 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 গো, আপনি আমার অন্যায় শাস্তি দেন, আমার মা নেন কাটেন। এইগুলা তুমি কি কথা কইতেছো? সাইম বিয়ে করবো কেন? ওর তো বউ তিনটা বাচ্চা আছে। তিন তিনটা সন্তান আছে, কিন্তু সায়েম যে আমারে কইলো। তুমি আর যাও তো, কোনো কথা কই না, যাও। আমার একটু দয়া করেন মা, আমার তো যাওয়ানোর জায়গা নাই, আমার একটু ঠাইতেন। আমার যদি বিশ্বাস না হয় আপনি সায়েমরে ফোন করে জিজ্ঞেস করেন। তুমি যা কইছো কইছো। এখন যত তাড়াতাড়ি পারো আমার বাড়ি থেকে দূর হও। আমাদের একটা মানিজ্যত আছে। আর সাইম কি পাগল যে বউ বাচ্চারা একটা বিয়ে করবে আর একটা? দরকার হয় আপনি আমার আপনার বান্ধবী হিসেবে রাখেন, তাও আমারে তাড়াই দিয়েন না মা, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। একটা কথা কই না, যাও। সাইমের বাপে আইসা যদি তোমার এসব উল্টা পাল্টা মিশা কথা শুনে, তাহলে তোমরা জবাই করে ফেলাইবো। আম্মা আপনি আমার জায়গা দেন, আম্মা আপনি আমার জায়গা দেন। যাও, 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 যাও। আরে কই থেকে যে সব পাগল ছাগল আসে? আরে পাগল হইলে চারটে খাওয়াই দিতা। না, তার দরকার নাই, চলে গেছে। চলো। আচ্ছা আসো। কি অবস্থা করছে চুলের, হ্যাঁ? দাদি ব্যথা পাইতো। মা কি ব্যাপার? তুমি এই বাড়ি গেলে গিয়া? যাও, আমার বাড়িতে তুমি বেরো। এই দাঁড়া, ওদিকে যাবি না। এই মহিলা তোর মা না। আমার কথা না শুনে তুই যদি ওদিকে যাস, তাহলে তোর হাড্ডি গুটা ভেঙে দিব। আয় এদিকে আয়। কিন্তু বিশ্বাস করেন মা, আমি একটা ফান্দে পড়ছিলাম। ওই সাহেব আমার ফান্দে পালায় আমার সংসারটারে ধ্বংস করে দিছে মা, আমি বুঝতে পারি নাই। মা গো, মা আপনাদের পায়ে ধরি মা, মা আপনি আমার ক্ষমা করে দেন মা, মা 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 গো, আপনি আমার অন্যায় শাস্তি দেন, আমার মা নেন কাটেন, আমার ফাঁসিতে ঝুলানোর মতো আমার ভাই করে দেন মা। সারো, তোমার এসব গীত শোনার মতো সময় আমাকে নাই। মা কি হইছে? না 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 না, আমি ভুল করছি, না না, ওই সাহেবের কথা শুনে আমি অন্যায় করছি। তুমি আমার কথা শোনো, শোনো। ওর লোকে যখন আমার সম্পর্ক ছিল, তখন ওর লোকে আমি কিছু ছবি উঠাইছিলাম। ও আমার এই ছবিগুলো দিয়ে বারবার ব্ল্যাকমেল করছে। আমার কইছে যদি আমি আমার এই সংসার ছেড়ে তার কাছে না যাই, তাহলে এই সমস্ত ছবি যে তোমার কাছে পাঠাইবো, গ্রামের সব মাইজেরে দেখাইবো। যার কারণে আমি ভয় পেয়ে বাধ্য হয়েছি তোমার সাথে খারাপ ব্যবহার করতে। আমার আমার মেয়ে রাইগা, তোমার রাইগা আমি বাধ্য হয়েছি সাহেবের কাছে যাইতে। কিন্তু বিশ্বাস করো, সাহেব আমার লোকে প্রতারণা করছে। আমার লোকে প্রতারণা করছে, আমারে বানায়া বানায়া ওর কাছে নেওয়ার পর সে সে জোর করে আমার সাথে রাত কাটাইছে। আমার কোনো দোষ ছিল না, আমি বুঝতে পারি নাই। আমার লগে রাত কাটানোর পর আমার বাকি দিয়া বিদেশ চলে গেছে। রান্না রান্না এখন আমি কই যাবো, আমি কার কাছে যাবো? রান্না আমার তো কেউ গ্রহণ করবো না। রান্না আমার আমার আব্বাও তো আমার গ্রহণ করবো না। রান্না আমি কই যাবো, আমি কার কাছে যাবো? রান্না রান্না তুমি আমার কইছিলা না একদিন, মনে আছে? আমার কই দিলা যে আমার যদি কোনোদিন দরকার পড়ে, প্রয়োজন পড়ে, আমি যাতে তোমার কাছে ফিরে আসি। তুমি আমার জন্য অপেক্ষা করবা। বাপ আমার গ্রহণ করবো না। না না, জানো আমি সাইমের বাড়িতে গেছিলাম, সাইমের মা বলছে আমি নাকি দুশ্চরিত্রা, অপমান করে গাছ ধরে ওগো বাড়ি থেকে আমার ভাই করে দিতে। রানা রানা, তুমি যদি আমার গ্রহণ না করো, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খুঁজা থাকবো না। রানা রানা, তুমি আমার বাপের শাস্তি দাও, আমার বাপের শাস্তি দাও, তুমি যা শাস্তি দিও আমি মাথা বাইতে নেবো, কিন্তু আমার তুমি গ্রহণ করো। রানা রানা, তুমি চুপ করে আছো কেন?
কিছু কইবা না, কিছু কইবা না তুমি তোমার ময়না রে? তুমি ভুলে গেছো সেদিন আমার কয়ে দিছিলা যে আমার যদি কোনো প্রয়োজন পড়ে আমি যাতে তোমার কাছে ফিরে আসি, তুমি আমার জন্য অপেক্ষা করবা। দেখো না এই যে তোমার ময়না, তোমার ময়না তোমার কাছে ফিরে আইছে না, তুমি আমারে গ্রহণ করবা না? মা যাও বউ আটকা